আমি দলের কাছ থেকে চেয়ে আমার মা খালেদা জিয়া, আমি অনেক বড় প্রত্যাশিত ছিলাম, আমাকে আশা দিয়েছিল, চলে গেলেন। কারা চাঁদা চায়? কারা? ওই যে মাদক আসক্ত ছেলেরা, মেয়েরাও ধরছে এখন, দেখি মাঝে মাঝে যাই ঘুরে দেখি। এই মাদক আসক্ত ছেলেরা যখন পয়সা ঘরে পায় না, রোজগার করে না, তারা তখনই যায় ওই 2 টাকার ভ্যানের পয়সা আসে, বেটা সারাদিনে 500 টাকা রুজি করে, বলে টাকা দেন আমাকে, 500 টাকা দেন, 200 টাকা দেন। তখন ওরা কষ্ট পায়, তখনই আমাদের ধারে ধারে মানুষের ধারে ধারে যায়। এরা এই এলাকার মুরব্বীদের কাছে যান, যে এলাকা মার্কেট থাকে মার্কেটের আশেপাশে মুরব্বীদের কাছে যান, যে আমাদেরকে আজকে আমার 500 টাকা রোজগার হয়েছে, দেখেন ও চাঁদা চাচ্ছে। তো ও চাঁদা চাচ্ছে কেন? ও তো ওই যে কিছু বিক্রি হচ্ছে না মাদক, ওগুলা খাওয়ার জন্য সে টাকা চাচ্ছে। ও তো সংসারে দিচ্ছে না। ধাওয়া পাল্টা ধাওয়া, ধাওয়া খেয়েছি কতবার, দৌড়াইতে পারি নাই, পায়ে এখনও দাগ আছে, রড ঢুকে গেছিল, তবুও তো আমি বিচলিত হই নাই, পিছু হটি নাই। মানুষের তো প্রমোশন চায়, ডিমোশন তো চায় না কেউ। তা আমার একটা আশা তো আছে, শেষ বয়সে অনেক আশা, অনেক ইচ্ছা, মানুষের আরেকটু খেদমত করে যাব, মৃত্যুর আগ পর্যন্ত একটু আরেকটু খেদমত করে যাই। আমি দলের কাছ থেকে চেয়ে আমার মা খালেদা জিয়া, আমি অনেক বড় প্রত্যাশিত ছিলাম, আমাকে আশা দিয়েছিল, চলে গেলেন। আশা দিয়ে আমাকে বলেছিল যে আমি তোমাকে 2008-এ মনে হয় ব্যারিস্টার রফিক সাহেব হঠাৎ দাঁড়াই গেল, আমাকে আমার মা জননী আশা দিয়েছিলেন যে তুমি ধৈর্য ধরো, এবার রফিকের বয়স হয়েছে, রফিক সাহেব, ব্যারিস্টার রফিক সাহেব, উনি করুক, ওনাকে সাহায্য করো তোমরা। নারী হয়ে আমি এত দলের জন্য নিবেদিত প্রাণে, দলের জন্য আমি এত স্যাক্রিফাইস করার পরে কেন আমাকে দিবে না? অবশ্যই ইনশাআল্লাহ আমি আশাবাদী। ছোটোখাটো গরিব ব্যবসায়ীরা, ওরা রাস্তার উপরে দোকান, টং দোকান, রাস্তার উপরে তোমার চকি, ভ্যানের দ্বারা, ভ্যান গাড়ি দিয়ে ওরা ব্যবসা আরম্ভ করে। ওটা যখন সকাল বিকাল যাই দেখতে যাই, আমি মাই খাইতে নিয়ে গেলাম যে তোমরা এইভাবে ব্যবসা করলে তো রাস্তায় মানুষ হাঁটতে পারবে না, তোমরা চকি বসাও দালালদেরকে পয়সা দিয়া, চাঁদাবাজদেরকে পয়সা দিয়া, ওই চাঁদাবাজেরাই তোমাদের কাছ থেকে পয়সা নিয়ে তোমাদেরকে মারে, তার চেয়ে তোমরা এরকম রাস্তা বন্ধ করো না। এখন তখনই ওরা প্রশ্নের এ কথা বলার সাথে সাথে ওরা বলে যে আমাদেরকে আপনারা বসার মতো জায়গা করে দেন, বসার মতো ব্যবস্থা করে দেন, তাহলে আমরা বাঁচবো কী করে? এটা তো অপ্রিয় সত্য কথা। অনেক নির্যাতিত হয়েছি, শুধু আমি একা নয়, আমার পুরা পরিবার, আমার পুরা ফ্যামিলি নির্যাতিত। 2 মাস যদি থাকতে পারি জঙ্গলে বসে বসে আমার এই জনগণের খেদমত করেছি আমি। আমার অনেক বই আমার পিএসরা নিয়ে নিয়ে বাইরে সিগনেচার করে আনছে আমাকে দিয়ে। কষ্ট দেইনি জনগণকে। আমার জনগণ কখনো এই অত্র এলাকার আমার 17 লাখ, আমার 4টা ওয়ার্ডে জনগণ, এদের আমি সেবা করে গেছি।